নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব এমন একটি রাশি নিয়ে, যেটি রাশিচক্রের অন্যতম স্পষ্টবাদী রাশি, রাশিচক্রের অন্যতম দূরদর্শী রাশি, ধনু রাশি, স্যাগিটেরিয়াস। বৃহস্পতির রাশি হচ্ছে ধনু রাশি। বৃহস্পতির এই রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে আগামী 22শে জুন থেকে 4ঠা জুলাই অর্থাৎ এই 13 দিন বিশেষ কিছু পজিটিভিটি আসতে চলেছে, যে পজিটিভিটিগুলো আপনাকে নানা রকম ভাবে ডেভেলপমেন্ট করবে, আপনার জীবনে তৃণ থেকে তীর নিক্ষেপ করতে সক্ষম হবেন আপনার অভীষ্টে বা আপনার লক্ষ্যে। দেখুন, ধনু রাশির জাতক জাতিকারা একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনারা স্বাধীন চেতা। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সংযোগ আপনার মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। স্পষ্ট কথা আপনি বলেন, বিকজ আপনি স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। মিথ্যার সাথে আপোষ করার প্রশ্নই নেই ধনু রাশির। ধনু কখনো মিথ্যার সাথে আপোষ করে না। ধনু সত্যি বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি, মিথ্যা বলিব না। ধনু রাশির মেন্টালিটি সব থেকে এরকম। কিন্তু জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি, যেটিকে আমি স্পষ্টবাদী বলছি, যেটিকে আপনি স্পষ্টবাদিতা বলেন, অনেক মানুষ সেটিকে নিছক অহংকার ভেবে ভুল করে ফেলে। যে কারণে আপনার নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন যে ব্যক্তিবর্গদের, যাদের জীবনের পথ দেখিয়েছেন, তারাই আপনার একটা সময় গিয়ে অবমূল্যায়ন করেছে। গত কয়েক মাসে এমন কিছু পরিস্থিতি কিন্তু ধনুরাশির তৈরি হয়েছিল, যে আপনি সঠিক হওয়ার সত্ত্বেও আপনাকে সবার সামনে অপরাধী হিসেবে দাঁড় করানো হয়েছে। কিন্তু মনে রাখবেন, অগ্নিতত্ত্বের এই রাশি কখনো চিরকাল দমে থাকে না। এই 13 দিন স্বয়ং দেবগুরুর কৃপায় আপনাদের সেই হারিয়ে যাওয়া তেজ, সম্মান, সত্যকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে আপনি সক্ষম হবেন। আসলে ধনু রাশির জাতক জাতিকাদের 22শে জুন কি এমন ঘটবে? ত্রিগ্রহী যোগ তৈরি হবে ঠিক আপনার অষ্টম ভাবে। আপনার অষ্টম ভাব, অষ্টম মানে আকস্মিক, অষ্টম মানে গুপ্ত, অষ্টম মানে হঠাৎ, অবশ্যই অষ্টম মানে সংকটেও ঘেরা। সেই অষ্টম ভাবে একটি যুগান্তকারী মহাসংযোগ, বুধ বৃহস্পতি শুক্র। বৃহস্পতি আপনার রাশির অধিপতি, সে এক্সাল্টেড আছে এই রাশিটিতে। সঙ্গে যুক্ত হবে বুধ এবং শুক্রের কম্বিনেশন। আপাত দৃষ্টিতে আমরা অষ্টম ঘরকে বাধা হিসেবে ধরলেও এই দিন পরম শুভ গ্রহের উপস্থিতি আপনার জীবনে বিপরীত রাজযোগের ন্যায় যোগ তৈরি করছে। কেন? ষষ্ঠপতি শুক্র সে থাকছে অষ্টমে। এখানে একটা ধনলক্ষ্মী যোগের ন্যায় যোগও কিন্তু আছে। বৃহস্পতি আপনার রাশির অধিপতি, আপনার নিজের গ্রহ বৃহস্পতি, তিনি অষ্টমে বসছেন, অমৃত দৃষ্টি দিচ্ছে আপনার দ্বাদশ ভাবে, আপনার ব্যয় ভাবে। দ্বিতীয় ঘর আপনার ধনস্থান, আপনার পরিবারে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, এবং চতুর্থ ঘরকে, সুখ সম্পত্তিকে বৃহস্পতি কিন্তু দেখছেন। এর ফলে আপনার দীর্ঘদিনের কোনো আইনি জটিলতা, দীর্ঘদিনের কোনো কলহ, দীর্ঘদিনের কোনো সম্পত্তি, সহায় সম্পত্তি রিলেটেড সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। আমি একটা কথা বলে দিই আপনাদের, আয়ের চেয়ে সঞ্চয় আপনার বহুগুণ বৃদ্ধি পাবে। আয়ের থেকে সঞ্চয় বাড়বে আপনার প্রচুর পরিমাণে, এবং পুরনো কোনো জটিল রোগ বা মানসিক অবসাদ থেকে অলৌকিক মুক্তি পাবেন আপনি। পুরনো কোনো রোগ থেকে মানসিক মুক্তি ঘটবে আপনার। মানসিক চাপটা অনেকটাই কমে যেতে চলেছে আপনার। দেখুন, আমি একটা কথা আপনাদের বলে দিই, শুক্র গ্রহ আপনার একাদশপতি ষষ্ঠপতি হয়ে অষ্টমে। কোনো পুরনো আটকে থাকা সম্পদ, কোনো পুরনো আটকে থাকা অর্থ, বা কোনো পুরনো আটকে থাকা ঋণ আদায় হবে আপনার। কোনো একটা টাকা দিয়েছিলেন বহু বছর আগে, যাকে দিয়েছিলেন সে যেন ভুলেই গেছে। আপনি ভুলতে পারেন, টাকাটা তো আপনি দিয়েছেন, আপনি কিভাবে ভুলবেন? এই একই সাথে আমি বলে দিই, এই ধরনের টাকা যেমন প্রাপ্তির একটা সংযোগ অত্যন্ত স্ট্রং, তেমনি যারা একটু শেয়ার মার্কেট করেন, অলরেডি করেন, নতুন করে শুরু করতে বলিনি কিন্তু,
যারা পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে একটা ফ্যাসাদের মধ্যে আছেন। হ্যাঁ, আপনার পৈতৃক সম্পত্তি আছে, আপনার পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আপনি এখনো পাননি। তাহলে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা একটু ফ্যাসাদে আছেন, পৈতৃক সম্পত্তি নিয়ে যারা একটু বিপদে আছেন, গোপন কোনো ইনভেস্টমেন্ট থেকে এই সময় কিন্তু একটা আকস্মিক লভ্যাংশের জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, একটা বড় মাপের অর্থপ্রাপ্তির জাদুকরী রাস্তা খুলে যাবে আপনার জীবনে। বুধ আপনার সপ্তমপতি এবং দশমপতি এই ঘরে আসায় কর্মক্ষেত্রে বা ব্যবসায় দীর্ঘদিন ধরে যে রহস্যময় বাধা বা পলিটিক্স চলছিল তা এক নিমেষে কেটে যাবে আপনার। পুরনো কোনো পার্টনারশিপ বা ব্যবসায়িক চুক্তি আচমকা আপনার পক্ষে চলে আসবে, মানে যেটা আপনি এক্সপেক্টও করেননি আপনার পক্ষে আসবে। দীর্ঘদিন ধরে একটা জটিলতা চলছে, দীর্ঘদিন ধরে একটা ঝামেলা চলছে, আমি আপনাকে বলে দিই এই ঝামেলা থেকে মুক্তির সম্ভাবনাটা অনেক বেশি লক্ষ্য করতে পারছি। দেখুন, মানসিক কুয়াশার অবসান হবে আপনার, আধ্যাত্মিক একটা পুনরুত্থান ধনুরাশির হতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকারা গত কিছুদিন ধরে আমি বলবো আপনার দ্বারা আদৌ হবে কিনা এই বিষয়ে একটা কনফিউশনের মধ্যে আছেন, একটা আত্মসংশয়। এই 13 দিনের মহাজাগতিক স্পন্দন আপনার অবচেতন মনের সমস্ত কুয়াশাকে এক লহমায় কাটিয়ে দেবে। আপনাদের ভেতরে দূরদর্শিতা আরো সক্রিয় হয়ে উঠবে। আপনি মাথায় রাখুন এটা, এই সময়ে আপনাদের নেওয়া প্রতিটি নিখুঁত পরিকল্পনা বা সাহসী পদক্ষেপ আগামী দিনে আপনাদের ক্যারিয়ারকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চলেছে। বহু ধনুরাশি জাতক জাতিকারা সংশয়ে আছেন, ভালো হবে তো, আদতেও পজিটিভ হবে তো, আদতেও ডেভেলপমেন্ট করতে পারবো তো, এরকম হাজারো প্রশ্ন আপনার মনের মধ্যে। বলুন আপনি নেই? আছে। এই প্রশ্নের উত্তরগুলো আপনার জানা নেই, একদম তাই। অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি নিরন্তর খুঁজছেন, বাট হোয়ার ইজ দ্য অ্যান্সার, সেই উত্তরগুলো কোথায়, ইউ ডোন্ট নো, আপনি জানেন না। আমি একটা কথাই বলবো, আপনি এমন একটা উচ্চতায় আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে এমন একটা সফলতায় পৌঁছাতে চলেছেন, যারা আপনাকে হিংসা করতেন, যারা আপনাকে একসময় এড়িয়ে চলতেন, যাদের সব থেকে বড় চক্ষুশূল ছিলেন একসময় আপনি, তারা কিন্তু আপনার এই আকস্মিক আধ্যাত্মিক ও মানসিক শক্তি দেখে সমীহ করতে শুরু করে দেন। কেন এই 13 দিন বিশেষ? হোয়াই দিস 13 days ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, প্রথমত অষ্টম ঘরে রাশির অধিপতি, একটা ট্রান্সফরমেশন, একটা পরিবর্তনকে রিপ্রেজেন্ট করছে। বিপরীত রাজযোগের একটা প্রভাব, তার মানে কোথাও যেন গিয়ে অনেক বেটার কিছু, কিন্তু নেগেটিভিটির মধ্যে দিয়ে অনেক ভালো কিছু। ইউ উইল ডেফিনেটলি গেট সামথিং ভেরি গুড, বাট ইন নেগেটিভ ওয়ে, তাই না? আপনার পথটা নেগেটিভ নয়, বাট পাওয়ার পথটা প্রাথমিকভাবে একটু ডিস্টার্ব হতে পারে। যে আপনার চাকরিটা হঠাৎ করে ডিস্টার্ব হয়ে গেল, আপনার প্রফেশনটা হঠাৎ করে ডিস্টার্ব হয়ে গেল, আপনি বুঝতে পারছেন যে কারেন্ট অর্গানাইজেশনে হয়তো আপনার আর বেশি দিন থাকা হবে না, আপনি ধারণা করতে পারছেন। আমি আপনাকে বলে দিই, একটা কথাই আপনাকে আমি বলে দিই, ধনুরাশির যে সিচুয়েশন না, এই 13 দিনে প্রচুর পরিমাণে বাড়বে। কেরিয়ারের ক্ষেত্রে যে শূন্যতা আছে, আর্থিক মন্দা আছে, মানসিক ট্রমা আছে, এই 13 দিনের তীব্র পজিটিভ এনার্জি আপনার ট্রমাকে, আপনার মানসিক নেগেটিভিটিকে ইত্যাদিকে সম্পূর্ণরূপে বিলীন করে দেবে। এটি কেবলমাত্র একটি সাময়িক ভালো সময় নয়, এটি একটি ভালো সময়ের শুরু। ইটস জাস্ট অ্যান ইনিশিয়ালাইজেশন অফ এ গুড টাইম। দেখুন, আমি আপনাকে বলবো এই সময়টা এতটাই শক্তিশালী, আপনার ভালো কিছু করার সময়, ভালো কিছু পাওয়ার সময়। কিছু সাজেশন আমি দিই। ফার্স্ট হচ্ছে স্পষ্টবাদিতা বজায় রাখুন, কিন্তু সংযত হয়ে। অবশ্যই আপনি স্পষ্টবাদী থাকুন, আমার কোনো সন্দেহ নেই যে আপনি থাকবেন, কিন্তু সংযত থাকতে পরামর্শ দেব। সেকেন্ড, আকস্মিক সুযোগকে হেলায় হারাবেন না। এই সময় আপনি প্রচুর সুযোগ পাবেন, আমি বলছি আপনাকে, এই সময় আপনি প্রচুর সুযোগ পাবেন, আমি আপনাকে বলছি, কিন্তু সুযোগগুলোকে হেলায় হারাবেন না। নিজের লক্ষ্যের দিকে তীর স্থির করুন। চারপাশের মানুষ কি বললো তা নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দিন।
আপনার লক্ষ্যই এখন আপনার একমাত্র ধ্যান জ্ঞান হওয়া উচিত। আপনার সাফল্যই হবে অবমূল্যায়নকারীদের জন্য সেরা জবাব। মনে রাখবেন, ধনুরাশির লক্ষ্য কখনো ব্যর্থ হতে পারে না। পারে কি? ধনুরাশি সিম্বল দেখলেই বোঝা যায়। তার তীর সর্বদা সঠিক স্থানেই আঘাত করবে, আঘাত করে এসেছে, আঘাত করে। এই 13 দিন আপনার সেই হারানো গরিমা, হারানো তেজ, ক্ষমতাকে রাজকীয়ভাবে পুনরুদ্ধার করার মহা সময়। এই ট্রান্সফরমেশন, এই পরিবর্তনে, এই বিজয় যাত্রার পথে, এই বিজয় যাত্রার সাথে আমি আছি। আপনার উন্নতি হতেই হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।